12 তারিখে সারাদিন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই প্রচারে জোর বাড়ছে প্রার্থীদের। এলাকা ঘুরে ঘুরে ভোটারদের কাছে ভিড়ছেন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে। বুধবার সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের সামনে ইশতেহার তুলে ধরেন ঢাকা 14 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি এবং একই আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান। যে কেউ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে এবং আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হই তাদের উত্তর দেওয়ার জন্য বাধ্য থাকবো ইনশাআল্লাহ। আমাদের বিস্তারিত সকল ওয়াদা সহ খুব শীঘ্রই আমরা একটি পূর্ণাঙ্গ ইশতেহার আপনাদের সামনে প্রকাশ করব এবং ইনশাআল্লাহ তার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করবো ইনশাআল্লাহ। যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেব। এই জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলিং দরকার, মাঠের ব্যবস্থা করা, বিনোদনের ব্যবস্থা করা, তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা, সেই উদ্যোগগুলো আমরা সকলে একসাথে নেব। সকল নাগরিক সুবিধা পাওয়ার রক্ষায় আমরা সকলে একসাথে কাজ করব ইনশাআল্লাহ। পাল্টাপাল্টি অভিযোগ তোলেন ঢাকা 8 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি আর বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ঢাকা 8 আসনে মির্জা আব্বাসে এমপি হোক, আমার কোনো সমস্যা নাই, কিন্তু উনি কি বন্ধ করতে পারবে চাঁদাবাজি? উনি সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে পারবে না? উনি কি দুর্নীতি বন্ধ করতে পারবে? আমি আপনাদের সামনে আজকে মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আমাদের কর্মীরা এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে। আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করবেন। লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের মাঝে পরিকল্পনা তুলে ধরেন ঢাকা 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 18 আসনের নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। এই এলাকায় কিছু নিচু এলাকা রয়েছে, সেখানে অল্প কিছু পানি বা কিছু হলে ড্রেনেজের সমস্যা রয়েছে, জলবদ্ধতার সমস্যা রয়েছে, আমি যেগুলো ইতিমধ্যে দেখেছি এবং আমার পরিকল্পনা আমি করেছি। ইনশাল্লাহ নির্বাচিত হলে আমরা এই জলবদ্ধতা নিরসনের জন্য যা যা করণীয় আছে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ। এইবারে মানুষ পুরনো ধাঁচ বদলে ফেলতে চায়, একটা গুণগত পরিবর্তন দেখতে চায়, মানে ভোটের কোয়ালিটিটা ভালো হোক, ভালো মানুষ আসুক, ভালো মানুষ নির্বাচিত হোক, ভোটটা ভালোভাবে হোক, মানুষের এটা খুবই আকাঙ্ক্ষা। এছাড়া এদিন নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থী সাইফুল আলম খান ও ঢাকা 10 আসনের 11 দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। উদ্বেগ প্রকাশ করেন নির্বাচনী পরিবেশ নিয়ে। বিদেশে আমাদের ছেলেরা যেন চাকরি পাইতে পারে সে ব্যবস্থা করতে হবে, কেমন আইটি সেক্টরে চাকরি সম্ভব সেটা করতে হবে। আমাদের বেশ কয়েকটা আসনে আমাদের নির্বাচনী কর্মীদের উপর তারা হামলা করেছে, আমরা তার ইমিডিয়েটলি তদন্ত চাই, বিচার চাই। এদিকে সন্ধ্যায় ঢাকা 10 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম রবি। এ সময় এলাকার গ্যাস সংকট, খেলার মাঠ সংকট দূর করার প্রতিশ্রুতি দেন ভোটারদের। তার জন্য তাদের মশা নিধন করা দরকার। তারা রুটি দর করছেন মাত্র, কোনো অভিযোগ করলে আমলও নিতে চান না। অর্থ লুটপাট হচ্ছে, মানুষ হোল্ডিং ট্যাক্স দিচ্ছে। এদিন ঢাকা 4 আসনে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের এক নারী কর্মীর ওপর হামলার অভিযোগ ওঠে। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এই ঘটনায় বিক্ষোভ করেছে জামায়াত। এ সময় প্রশাসনের তৎপরতা বৃদ্ধির দাবি জানান বিক্ষোভকারীরা। আগামী 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ভোটের প্রচার, আর 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন ও গণভোট। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।